চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগত। আজকে আমার নতুন রেসিপি চিকেনের মাঞ্চুরিয়ান। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি এটাকে বানিয়ে দেখাবো। তার জন্য আমি নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন, যেটা আমি একবার মিক্সি গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিয়েছি। আর এর সঙ্গে আমি দিয়ে দেব কিছু উপকরণ, যেগুলো হলো 2 চামচ আদা রসুনের পেস্ট, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এর সঙ্গে আমি অ্যাড করব 2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব আমি এর সঙ্গে অল্প পরিমাণ গরম মশলা, আর দিয়ে এর সঙ্গে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। এসব উপকরণ দেওয়ার পর আমি এর সঙ্গে দিয়ে দেব একটা ডিম। ডিমটাকে দেওয়ার পর আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। এবার আমি এর সঙ্গে দেব 1 চামচ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি হাতের মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে নিলাম এবং এক এক করে আমি এই সমস্ত চিকেনের বলগুলোকে বানিয়ে নেব। এইভাবে আমি গোল গোল করে মিডিয়াম সাইজ দিয়ে চিকেনের বলগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি তেলটাকে গরম করে নেব। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এই বলগুলোকে একটা একটা করে ভেজে নেব। গ্যাসটা আমি মিডিয়াম হিটে রেখেছি। ঘুরিয়ে ফিরিয়ে আমি এই বলগুলোকে আমি ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। আবারও আমি এই তেলের মধ্যে বলগুলোকে এক এক করে ছেড়ে দেব। এইভাবে আমি সমস্ত চিকেনের বলগুলোকে আমি ভেজে নেব। আমার চিকেনের বলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত চিকেনের বলগুলোকে আমি উঠিয়ে নেব। অন্যদিকে আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি 2 চামচ সয়া সস দিয়ে দিলাম, আর এর সঙ্গে দিয়ে দেব 3 চামচ টমেটো কেচাপ। আর এর সঙ্গে আমি দেব 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দেওয়ার পর পরিমাণ মতো জল এর সঙ্গে আমি অ্যাড করব। ঠান্ডা জল আমি এটা দিয়ে দিলাম। আমি ভালোভাবে এটাকে ভালো মিশিয়ে নিলাম। এবার আমি অন্য একটা পাত্রে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এভাবে আমি গুলে নিলাম। এবার আমি যে তেলের মধ্যে আমি বলগুলোকে ভেজেছি সেগুলোর মধ্যে আমি কিছুটা তেল উঠিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি 1 চামচ রসুন দিয়ে দিলাম, আর 1 চামচ আমি আদা দিয়ে দিলাম, আর আমি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা এর সঙ্গে দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব। এবার আমি গ্যাসটাকে আমি বাড়িয়ে দিয়েছি। এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর সঙ্গে অ্যাড করব। এটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব।
আমার ফুটে গেছে। এবার যে বলগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিলাম। ভালো করে আমি মিশিয়ে নেব। এর মধ্যে এবার আমি কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। আর দেব আমি স্বাদ মতো লবণ। এগুলো দেওয়ার পর আমি গ্যাসটাকে বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি কিন্তু গ্যাসটা বাড়িয়েছি। এবার যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম সেটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। খুব সহজ একটা রেসিপি, একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এবার আমি এতে অল্প পরিমাণ চিনি অ্যাড করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমার চিকেনের মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে আমি সার্ভের জন্য রেডি করব।